31 দফা সম্পর্কে আমাদের সবাই বলেছেন, বক্তারা বলেছেন। আমি কিন্তু 31 দফা সম্পর্কে বলবো, একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষ কিন্তু উপহার দিতে চাই। আর আমরা যদি চাই আগামী দিনে খুনি হাসিনার মতো কোনো স্বৈর শাসক বাংলাদেশে আর জন্ম নিবে না, কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে জন্ম নিবে না, কোনো ক্ষমতা লোভী নারী বাংলাদেশে জন্ম নিবে না। তাহলে এই 31 দফার প্রচলন প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের শুরু করতে হবে, তাহলে আমরা 31 দফার সুফল পাব। আর আমাদের নেতা আব্বাস ভাই এই সম্বন্ধে কিছু বলবেন। আমি আর একটা কথা বলতে চাই, বিএনপির নেতা কর্মীরা 17 বছর এই আন্দোলন সংগ্রাম করে আমি মনে করি যারা বিএনপির সাচ্চা কর্মী তারা খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে। আর এই মধুজির, সবুজবাগ, খিলগাঁও, পল্টন, এই যে 8 এবং 9 দুটা নির্বাচনী এলাকা, আমি মনে করি এটা আমাদের একটি পরিবার, এটা আমাদের একটি পরিবার। এখানে আমরা কখনো কাউকে ভেদাভেদ করি না, মনে করি আমরা একটি ঘরের মানুষ। আমরা ছোটকাল থেকে, আমরা যখন ওয়ার্ড ছাত্রদল করি তখন থেকে আমরা আমাদের এই নেতার পাশে থেকে আমরা রাজনীতি শিকার আমরা সুযোগ পেয়েছি। ইনশাল্লাহ আমরা রাজনীতি শিকার চেষ্টা করেছি সুন্দরভাবে, যাতে আমাদের কারণে আমাদের নেতার বদনাম না হয়, আমাদের দলের বদনাম না হয়। আমরা কিন্তু সেইভাবেই চলার চেষ্টা করেছি। আজকে এই 5 তারিখের পরে বিশেষ করে এই খিলগাঁও ভিত্তিক এই সবুজ ভাইয়ের কিছু নাম এলাকায় কিছু নব্য বিএনপির সৃষ্টি হয়েছে। আমি মনে করি আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সমস্ত পোকামাকড়কে দল থেকে বের করে দিতে হবে। এই বিএনপি আব্বাস ভাই যখন ডাক দিতেন, আমি মনে করি মজনু হাবিব সবসময় আব্বাস ভাই পৃথিবীতে দৌড়াইতাম। আমরা দৌড়াইছি, আমরা কখনো কোনো সিনিয়রদের সাথে বেয়াদবি করি নাই, কেউ বলতে পারবেন না। আমরা সকলকে মান্য করেছি, শ্রদ্ধা করেছি, রাজনীতি সুন্দর করার চেষ্টা করেছি। আজকে নব্য কিছু বিএনপি এনেছে যাদের অনেকের পদ পদবিও নাই, যারা সন্ত্রাসী মাদক ব্যবসায়ী, তারা আজকে এখানে বিএনপির নাম ভাঙিয়ে এই জায়গা জমিন দখল করে মানুষকে কষ্ট দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের শপথ নিতে হবে। আমরা আব্বাস ভাই আর ভাবি দিয়ে কেন তাকে থাকবো? আমাদের শপথ নিতে হবে এই এলাকা আমার, কোন দালাল ফ্যাসিবাদ, এই দালাল এই সন্ত্রাসীকে আমরা এই এলাকা অবস্থান করতে দিব না। আমরা শপথ দেব আমার এলাকায় আমি কোন দখলবাদকে আমি থাকতে দিব না। আমরা যখনই সিদ্ধান্ত নিব, আমি মনে করি আমার নেতা জননেতা মির্জা আব্বাস, আফরোজ আব্বাস আমাদের পক্ষেই থাকবেন, আমাদের বাইরে যাবেন না। আমাদের সাহস করে আগে এগিয়ে যেতে হবে। আব্বাস বলবে, ভাবি বলবে আমরা চলবো, এটা তো ঠিক না। ভালো কাজের জন্য আব্বাস ভাইয়ের অনুমতি দরকার নাই। আপনি ভালো কাজ করবেন, আব্বাস ভাই আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে ইনশাআল্লাহ সেই কাজ করবে। তাই বলবো, যারা আমাদের এই সাজানো সংসার নষ্ট করছেন, এর মধ্যে কিছু আমাদের পরিচিত মুখও আছে। আপনাদের কিন্তু সাইজ করা শুরু হয়ে গেছে। যদি আপনি বুঝতে না পারেন, যতক্ষণ মুখের মধ্যে জুতার বাড়ি না পড়বে তখন যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের কিছু করার নাই। শুরু হয়ে গেছে, বিএনপি বসে নাই, সকলের তালিকা করা হচ্ছে। ইনশাল্লাহ এই সমস্ত নব্য বিএনপিদেরকে এই বিএনপি করার কোনো সুযোগ দেওয়া হবে না। এরপর আসেন নেতৃত্ব। অনেকে মনে করতেছেন 5 তারিখের পরে 200-300 লোক দিয়ে মহড়া দিয়ে এই এলাকায় নেতা হবেন, সেই সুযোগ আপনাদের নেই। যারা 16 বছর শরীরের ঘাম রাজপথে ফেলেছে, রক্ত জড়িয়েছে, কষ্ট করেছে, আগামী দিনে তাদের নেতৃত্বে এই বিএনপিকে আমরা প্রতিষ্ঠা করে দেব। আমরা তাদের নেতৃত্ব দিব, আমরা কোনো দালালদেরকে দিব না। আর যদি বেঁচে থাকেন, সবার জীবনে টাকা আসবে, টাকা পয়সা আসবে। টাকা পয়সার জন্য আমাদের তো ছোট হতে হবে না। আর যদি নাই বাঁচি, টাকা দিয়ে কি করব? যদি নিজের ইজ্জতই না থাকে, ওই টাকা কাকে খাওয়াবো? তাই আপনাদেরকে বলি, যারা কানে তুলা দিয়ে ঘুমান, যারা শুনে না শোনার ভান করেন,
আমরা রোজার দিনে বলতে চাই এবং মির্জা আব্বাস আফরোজ আব্বাসকে আশ্বস্ত করতে চাই, যারা বিএনপির সুনাম নষ্ট করছে তাদের তালিকা আমরা তৈরি করছি। আপনি সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেবেন, আপনি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। আমরা বিএনপি শহীদ জিয়া রহমানের আদর্শে বুকে ধারণ করে বেগম জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনার নেতৃত্বে এই ৮-৯কে একটি সুন্দর এলাকা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনি তো অনেক কঠিন লোক, ছোটকাল থেকে আপনাকে দেখেছি, আপনি চালায় চলার আমরা চলেছি। আপনার সিদ্ধান্ত, আপনার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনার অবস্থান অত্যন্ত শক্তিশালী। তাই আমি আব্বাস ভাই আপনাকে অনুরোধ করব, আমরা হাজার হাজার নেতাকর্মী আপনার পাশে আছি। আপনি সিদ্ধান্ত নেন, এই সমস্ত পোকামাকড়দেরকে দল থেকে বের করে দেন এবং আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে আপনি স্বপ্ন দেখাবেন। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের প্রতিজ্ঞা। আপনাদের সকলকে ধন্যবাদ।